কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে স্বনামধন্য মেসার্স মক্কাসল ক্রাশিং মিল অবৈধভাবে দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে মালিক পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার 12 আগস্ট বিকেল 5টায় ঈদগাঁও স্টেশনে সংবাদ সম্মেলন করে প্রশাসনের সহযোগিতা কামনা করে। সংবাদ সম্মেলনে মিলের মালিক কামাল উদ্দিনের ছেলে ও মিলের পরিচালক আদনান কামাল জানান, গত ঈদের 5 দিন পর তার বাবা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। এই সুযোগে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মাস্টার তার বাবার মালিকাধীন মেসার্স মক্কাসল ক্রাশিং মিল জোরপূর্বক দখলের চেষ্টা করে অলিখিত স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নিতে চাপ প্রয়োগ করে। তাদের কথা মতো কোনো কাগজে স্বাক্ষর না করায় পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। তিনি আরো বলেন, আমি জনাব কামাল উদ্দিনের মেজ ছেলে। আমার বাবা মক্কা মিলের স্বত্বাধিকারী। 1996 সাল থেকে আমার বাবা এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। আমাদের প্রতিষ্ঠান শুধু ইসলামপুর নয়, পুরা বাংলাদেশেই প্রতিষ্ঠিত এবং স্বনামধন্য। 1998 সালে ইসলামী ব্যাংকের বিনিয়োগ নেওয়ায় এই প্রতিষ্ঠানটি 1998 সাল থেকে ইসলামী ব্যাংকে নিকট দায়বদ্ধ হয়ে রয়েছে। বিগত 2 মাস আগে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, মাইনর স্ট্রোক করায় তার নার্ভে সমস্যা দেখা দেয়, যার কারণে ডাক্তারের পরামর্শে তিনি আগামী 1.5 বছর বেড রেস্টে রয়েছেন। এর ফলশ্রুতিতে কিছু অসাধু চক্র আমাদের মিল দখল করার পায়তারা শুরু করেছেন। এর মধ্যে জনাব আব্দুল কাদের মাস্টার অন্যতম। তারা একটি সিন্ডিকেট গঠন করে আমাদের মিল দখল করার পায়তারা শুরু করে এবং নানাভাবে আমার কাছে বিভিন্ন অর্থের 50 লাখ টাকা দাবি করে এবং আমাকে দেওয়ার জন্য তারা বাধ্য করতে যা যা করণীয় তাই করতে থাকে এবং এক পর্যায়ে তারা আমার থেকে খালি চেক এবং স্ট্যাম্প চাই। পরবর্তীতে আমি সেগুলো না দিয়ে সেখান থেকে চলে আসায় আমাকে তারা জীবন নাশের হুমকি পর্যন্ত দেয় এবং পরবর্তীতে আমার মিল তারা দখলে নেয় এবং লুটপাট করে। আমার অফিস তারা দখলে নিয়ে অফিসে যাবতীয় কাগজপত্র, বিভিন্ন ডকুমেন্ট এবং চেক তারা তাদের নিজেদের আয়ত্তে নিয়ে নেয় এবং তারা ঠিক কি পরিমাণ চেক নিয়ে গেছে সেটি সম্পর্কে আমি বর্তমানে অবগত নই। তিনি তার অসাধু উপায়ে সফলকাম না হয়ে গতকালকে হঠাৎ করে লাইভে এসে নিজেকে আমাদের মিলের মালিক বলে দাবি করতে থাকেন। আমার বাবা স্বাক্ষর নকল করে ভুয়া কাগজ বানিয়ে তিনি নিজেকে আমাদের মিল মালিক দাবি করেন এবং ভুয়া নোটারির মাধ্যমে তিনি এটি সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা করেন। কিন্তু আমার বাবা কখনোই কোনো স্ট্যাম্পে যে ছবিটি ব্যবহার করেছেন এটি বিগত 30 বছর আগের ছবি এবং যে স্বাক্ষরটি দেখেছেন সেটিও নকল এবং আমার বাবা কোনো কারণে এবং কোনোভাবেই এখানে স্বাক্ষর করেননি। আব্দুল কাদের মাস্টার নিজেই নিজের ভিডিও বার্তায় জানিয়েছেন যে উনি আমাদের মিলটি দখলে নিয়েছেন। আমি প্রশাসনের সর্বোচ্চ মহলের কাছে আবেদন জানাচ্ছি যে এই দখলদারের হাত থেকে আমাদের মিলটি উদ্ধার করে প্রকৃত মিল মালিকের কাছে মিলটি ফিরিয়ে দিয়ে দেশে আইন প্রতিষ্ঠা করবেন। মক্কা মিল যেটা আছে এটা আমি ক্রয় করছি, ওই ক্রয় সূত্রে আমি আজকে থেকে পাহারা দিচ্ছি, ওখানে কিছুদিন ভিতর এটা চালু করবো। রিপোর্ট করেছেন কক্সবাজার প্রতিনিধি রিয়াদ উদ্দিন, NN TV।